সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি যাচ্ছি স্টেশনের দিকে, আর দিনটা ছিল 27শে জানুয়ারি। আর তোমরা দেখতে থাকো আমি ওই দিন কোথায় গেছিলাম, কী করছিলাম, কোথা থেকে কীভাবে গেছি, কতটা এনজয় করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভিডিওটা নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। এই ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আর ভীষণই মজাদার। তো দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো ওই দিন চলে গেছিলাম আমি বগুড়া স্টেশনে। বগুড়া স্টেশন থেকে আমি ভেবেছিলাম হচ্ছে গিয়ে রানাঘাট নেমে রানাঘাট থেকে ট্রেন ধরে চলে যাব বনগাঁ, যেহেতু বনগাঁ হচ্ছে আমাদের ওই দিন পিকনিক হচ্ছিলো। আমাদের মেকআপ ব্যাচ থেকে দাদা পিকনিক করাচ্ছিল, কিন্তু বগুড়া থেকে 11টার ট্রেন ধরে আমি 11:30টার মধ্যে পৌঁছে যাই রানাঘাট। কিন্তু রানাঘাট থেকে আর হচ্ছে গিয়ে সেই একটাই ট্রেন, আর ওখানে যেতে আরও 50 মিনিট লাগবে। তো দেখলাম আমাকে প্রায় সেই 1.5 ঘন্টা বসে থাকতে হবে, তো আমার লেট হয়ে যাবে। যার কারণে হচ্ছে আমি ওইভাবে না গিয়ে আমি সোজা চলে যাই চাকদায়। চাকদা থেকে আমি ট্রেন থেকে নেমে আমি উঠে পড়ি বাসে, আর এই চাকদা বাস ধরে বনগাঁয় চলে যাব। চাকদা থেকে বনগাঁয় 1 ঘন্টা লাগে বাসে। আর হ্যাঁ, যেহেতু মেকআপ ব্যাচের পিকনিক ছিল, তো মেকআপ না করলে কেমন লাগবে, ব্যাপারটা কেমন খালি খালি লাগবে না? তো সেই জন্যে আমি একটু মেকআপ করে নিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। তো ওই দিনের ওই লুকটা আমাকে কেমন লাগছিল সেটা একটু জানিও। আর এই যে আমি ফাইনালি ঢুকে যাচ্ছি বনগাঁতে, ফাইনালি বাস থেকে নামছি। আর বাস থেকে নেমে ওখানে আমাদের পিকনিক স্পটটা ছিল 7 ভাই কালীতলা। তো ওখান থেকে বাস থেকে নেমে আমি টোটো ধরে নিই 7 ভাই কালীতলার। তো ওখান থেকে 7 ভাই কালীতলার ওখানে নেমে মাত্র 2 মিনিট পায়ে হাঁটা রাস্তা, তারপরেই পৌঁছে গেছি পিকনিক স্পটে। আর এখানে গিয়ে দেখছি সবাই তো সেই নাচ করছে, সবাই মানে নেচে ফাটিয়ে দিচ্ছে। আর কি বলবো, ওইদিকে এরা এত আনন্দ করছে, দেখেও ভাল লাগছে। আর এই যে আমার বান্ধবী সাদা ড্রেস পরে নাচ করছে, মানে ও যে এত সুন্দর নাচ করতে পারে এটা তো আমি জানতামই না। আমি দেখে তো পুরো থ হয়ে গেছি, এত সুন্দর নাচ করছে। আর ও একাই মানে নেচে ফাটিয়ে দিচ্ছে ওখানে, আর বাকিদের কথা আর কি বলবো। সবাই খুব এনজয় করছে। তো আমি প্রথমে একটু লজ্জা পাচ্ছিলাম, যেহেতু আমি তো অত ভালো নাচ করতে পারি না, তোমরা সবাই জানো হয়তো। তো ওই জন্য ওদেরকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, নাচ করছিলাম না। আর আমি যখন গেছি তখনও বেশি লোক আসেনি, সুনন্দা দি আসেনি, কাকিমা আসেনি, কেউ আসেনি তখন অত লোক, আর অল্পই ছিল। পরে আস্তে আস্তে যত মানে বেলা গড়িয়ে যাচ্ছিলো তত লোক হচ্ছিল। আমাদের পিকনিক স্পটটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে একটা বাগান, তো বাগানে পিকনিকটা হচ্ছিল। আর এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে, আর এই ডেকোরেশনটা করেছে যাতে আমরা সবাই ফটো তুলতে পারি। আর এই রাস্তাটা দিয়ে সবাই ঢুকেছে এখানে। তো এখানে ছিল পকোড়ার কফি স্টল, এখানে একটু চিকেন পকোড়া আমি খেয়ে নিলাম। তারপরেই দেখো দাদাদের সঙ্গে দেখা। দাদারা তো ভীষণই মানে ব্যস্ত, কী বলবো, দাদা তো এত ব্যস্ত, ভিডিও বানাচ্ছিল আর অলরেডি ভিডিও করে দিচ্ছিল। তো আমি ডাকছি দাদা প্রথমে খেয়াল করিনি, পরে অলরেডি বললাম
দাদা বলছে দাঁড়াও আসছি, ভিডিও বানাচ্ছে। তো পরে পরে দাদা আসছে, দাদা বলছে ভিডিও বানাচ্ছি। আমি যখন বলেছি দাদা একটু করে দিয়ে চলে গেল। আর ওদিকে রাজা দাদা তো কোনো মানে কথাই হবে না, দাদা এত ব্যস্ত, এই শুনেছে ভিডিও বানাচ্ছি, ফটো হলে ওটার কোনো ব্যাপার না, যেই শুনেছে ভিডিও বানাচ্ছি। আমি শুনেই আমি অবাক, ভিডিও কী বলবো, আমি ভিডিওতে আমি নিলাম না একটু ভিডিও ক্লিপ, ভিডিওর মধ্যে ভিডিও না থাকলে ভালো লেগে। দাদা আর পিকনিকে এসেছি, আর দাদাকে দেবো না ভিডিও, সেটা কেমন লাগবে না, ওই জন্য একটু নিলাম। আর দাদা তো ভীষণই ব্যস্ত, তাও নিয়ে নিলাম। তারপরে একটু কফি খেয়ে নিলাম, আর কফি খাচ্ছি, খেতে খেতেও একটা ভিডিও নিয়ে নিলাম। তোমাদের দেখাতে হবে তো ওখানে কী বললাম না করলাম, ওই জন্যই নিয়েছি, আর কিছুই না, জাস্ট এরপরেই চলে আসলো শিরুড়িতে এসে। তো আমি না নাচ করবো না, ওটা হয় আমি পারি না, তাতে কী হয়েছে, তোমার কিন্তু কেউ কিছু বলবে না, আমি পারি না তো কী হয়েছে, আমি যতটা পারি ততটা করেছি। আর ওখানে আমি এনজয় করতে গেছি, আমি ওখানে প্রাইজ নিতে চাইছি, যেটা করেছি আমি রিভিউটা ভাবছিল কাছুন প্রথম জিজ্ঞেস করতে সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটাই শেয়ার করার ভিডিও তো না নিলে হয় না, নাহলে তো তোমরাই বলবে কী করতে গেছো, এনজয় করো না, কিছু না, শুধু শুধু গেছো, নাচলে না। এটা হচ্ছে আর একটা বান্ধবী, আর ও হচ্ছে অনেকটা পরে এসেছিলো। তো ওখানে কিন্তু খাওয়া দাওয়া কোনো ম্যাটার করে না, জানো তো, মানে ওখানে সবাই মিলে যে একটা এনজয় করবো, এটা অনেক বড় ব্যাপার। তো এই যে বান্ধবীটাকে দেখালাম, ও হচ্ছে গিয়ে ওখানে কিন্তু কিছু খায়নি, ও বাইরের খাবার খায় না, কিন্তু ও তবুও গেছে এনজয় করবে বলে, কারণ হচ্ছে ওখানে সবাই গেছে, তাই ওকেও যেতে হবে এনজয় করতে। আর এই দেখো, এটা হচ্ছে পিকনিক স্পটের নিচের অংশটা, আর সুনন্দাদি এন্ট্রি করছে। আর সুনন্দাদিকে মানে দেখতে এত সুন্দর, মানে যতবারই দেখি, যেভাবেই দেখি, মানে খুব সুন্দর লাগে দেখতে। আর দেখতে তো অনেক মিষ্টি, সেটা তো রয়েছেই, প্লাস সুনন্দাদির ব্যবহারও খুব ভালো, কথাবার্তা ভীষণ ভালো, তারপরে সবার সঙ্গে মিশে যায় একদম। আর এখানে এসেই সবাই মিলে নাচ শুরু করে দিয়েছে। দাদা তো বলছে হ্যাঁ তোমরা আজকের দিনেও সেলফি করছো, তোমরা কি নাচ করতে এসছো না সেলফি করতে এসছো, কোনো সেলফি হবে না, ভিডিও হবে না, সব বন্ধ, সবাই মিলে নাচ করো। তো সবাই মিলে নাচ করছিলাম, আর নাচ করতে করতে ভিডিও দিচ্ছিলাম, একটা আলাদাই মজা ছিল ভাই, কি বলবো, তাকে বোঝাবো আমি, সেই আনন্দের কথা মানে বলে শেষ করা যাবে না, আলাদাই মজা, আলাদাই দারুণ। তো ওখানে রান্নার লোক আনা হয়েছিল, এখানে পাশেই রান্না বাড়া করছে এক কোণেতে বসে আমরা, আর এখানে ক্যাটারের ছেলে পেলে ছিল। আর এই দিকটাতে হচ্ছে গিয়ে মানে চেয়ার টেবিল পাতানো হয়েছে, যেখানটা বসে সবাই খাওয়া দাওয়া করবে, কেন অনেকটা বড় জায়গা। তার এখানে দেখো রাজাদের দিদি আছে। আর এই দিকটাতে আমি এই সুনন্দাদির কথাটা কী বলবো, যতবারই দেখি ততবারই মন করছে আরও দেখি আরও দেখি, পরে আবার সুনন্দাদিকে দেখছি ভিডিও নিচ্ছি, তারপরে মানে যতই দেখি মনে মন ভরে না। আর এদিকে দেখো কাকিমা কি বলছে, শোনো সবাই। আচ্ছা, আমরা এখন মাকে নিয়ে পিকনিকে, মায়ের ইচ্ছা
বলছিল যে উনি আগের বার চিকেন করেছেন, আমরা বলি চিকেন পিকনিক হয় না, মাটন পিকনিক হলেই যাবো। ওকে বাবা আমি চিকেন টিকেন ভালোবাসি ভালো দু পিস খাবো মাটন খাবো একদম এটা কিন্তু সত্যি এই তোমরাও আসো আসো, এটা আমি ব্লগে দেখবো। এই রাজা কিসে ছাড়বে দেখো আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম আর কাকিমা একজন বলছিল দেখ কী করে ফোন ধরতে হয়, ভালো করে ফোনটা ধরে সে আমাকে দেখিয়ে বলছিল এটা। আমি ভিডিও নিচ্ছিলাম, একজন ফটো তুলছিল, ফোনটা নিচে করে ধরেছিল, ওই জন্য কাকিমা বলছি। अपनी तोड़े 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 कन्ना अपनी तोड़े 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 कन्या নাচানাচি শেষ করে বসে আর দাদা বলল চানা মশলা, সঙ্গে ছিল ফ্রাইড রাইস আর স্যালাড, মটন, আর এটা হচ্ছে ছাবার ঝোল। মটন তো ছাবার না, কিছু কিছু আছে চিকেন ফেভারিট, যাই হোক আমাদের একটা মটন ফেভারিট। আর তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, চাটনি, পাঁপড়, কালাকাত, খেতে দারুণ দারুণ। সবশেষে দাদার খাচ্ছিল, তো এখানে আমি বেরোবো বলে দাদাদের বাইক করতে গেছিলাম, দাদা খেয়াল করে খাচ্ছিল, দাদা খেয়াল করে চলো দাও বাই বললো, কিন্তু পরে অবশ্য রাজাটা বাই বলেছে, কিন্তু সেটা ভিডিওতে নেওয়া হয়নি। আর হচ্ছে গিয়ে এই যে আমি এখন গুটি প্রায় হেঁটে বেরোচ্ছি, ব্যাগটা নেবো, ব্যাগটা নিয়ে আমি এখান থেকে বেরোবো স্পট থেকে। আর সঙ্গে আমার বান্ধবীরাও বেরোচ্ছিল, তো আমি ভাবলাম ওদেরকেও ফেমে নিয়ে নিই। তো দেখো আমার ফোনে বেশি চার্জ ছিল না, ওই জন্য হচ্ছে আমি ব্রাইটনেস কম করে দিয়েছিলাম। আর আপনার বান্ধবী কীরকম বললো শুনলে তো তোমরা সবাই। আর এইদিকে যাচ্ছিলাম, অন্য কয়েকজন যাচ্ছিল ওইদিকে স্টেশনের দিকে, তো আমরা এক টোটোতে উঠেছি। তো ওকে ওদেরকে জিজ্ঞাসা করছিলাম ওরা কোথায় যাবে, তাই ওটাই শুনছিলাম। আর সবশেষে এটাই বলবো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি তো দারুণ এনজয় করেছি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি পৌঁছে গেছি বনগাঁ জংশনে, তো এখান থেকে আমি ট্রেন ধরবো। ট্রেন আসতে তখনও অনেকটা টাইম বাকি ছিল, যেহেতু 6টায় ট্রেন ছিল, আর আমি খুব সম্ভবত 5:30টার আগেই ওখানে পৌঁছে গেছিলাম। তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর ওখানে বসে অনেক ভিডিও বানিয়েছি, আর স্টেশনে বসে ভিডিও বানিয়েছি। তারপর ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে বসে পড়েছি, আর এখনও বসে আছি। দেখো বনগাঁ জংশন থেকে এখনও ছাড়েনি ট্রেনটা।
রানাঘাট নামার পর যখন গেদের গাড়ির অ্যানাউন্স হয় তো আমি আর তারপরে আর ভিডিও নিতে পারিনি, কারণ কি আমার ফোনে চার্জ ছিল না ওই কারণে। আর আমি ওখানে ভিডিও বানিয়েছিলাম, তার একটা ভিডিওর মধ্যে শেয়ার করছি আর কিছু ফটো শেয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই ভালোবাসা দিতে থাকো। ফলো করো, সাবস্ক্রাইব করো। আবার বলছি, প্লিজ সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।